করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। দেশের রাজনীতি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো আবারও। প্রায় 3 দশকেরও বেশি সময় পর ক্ষমতায় এসেছে পুরুষ প্রধানমন্ত্রী। 1990 সালে গণ আন্দোলনের মুখে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করলে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। সেই সরকারের অধীনেই 1991 সালের নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর থেকে টানা নেতৃত্বে ছিলেন 2 নারী রাজনীতিক, খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এই দীর্ঘ সময় বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে পরিচিত ছিল নারী নেতৃত্বাধীন রাষ্ট্র হিসেবে। দক্ষিণ এশিয়ায় নারী প্রধানমন্ত্রীর ধারাবাহিকতায় বাংলাদেশ একটি ব্যতিক্রমী নজিরও তৈরি করেছিল। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে রাজনৈতিক সমীকরণ বদলেছে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। সংসদীয় ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। এতে চূড়ান্ত ফলাফলের পর দেশ 36 বছর পর পেয়েছে একজন পুরুষ প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পরেই স্পষ্ট হয় বাংলাদেশের নির্বাহী নেতৃত্বে এসেছে নতুন অধ্যায়। শুক্তি রায়, RTV।